আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের এমসিকিউ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতি বছরই এই জাতীয় প্রশ্ন কোনো না কোনো বোর্ডে এসে থাকে। দেখো প্রশ্নে কি বলেছে, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে আমরা একটা বৃত্ত আগে একটু অঙ্কন করি। এই একটা বৃত্ত মনে করো। এখন অর্ধবৃত্ত আসলে কি? আমরা যদি একটা বৃত্তকে সমান দুটি ভাগে ভাগ করে, এই হচ্ছে এই যে দুটি ভাগে ভাগ করলো, এই এক একটা ভাগকে আমরা অর্ধবৃত্ত বলবো। প্রশ্নে বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ। এইখানে খেয়াল করে দেখো, এইখানে একটা চাপ, আমরা যদি এটা এবি বলি, এইটা মনে করো সি বলি, এইটা ডি বলি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইটা একটা চাপ, আবার এইখান থেকে এই পর্যন্ত এইটা একটা চাপ। এই দুইটা চাপই কিন্তু সমান, দুইটা চাপই কিন্তু আমাদের সমান, কিন্তু প্রশ্ন বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ। তাহলে আমরা যদি চাপটা ছোট করি, চাপটা যদি আমরা একটু ছোট নেই, ধরো এখান থেকে এই চাপটা ছোট নিলাম, এই মানে আগে চাপটা ছিল বড়, তার থেকে দেখো এখন চাপটা আমাদের ছোট হয়ে গেল, যে এইখান থেকে এই পর্যন্ত। এই অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। এখন এই সি বিন্দুতে যদি তোমার একটা কোণ আঁকানো যায়, এইখান থেকে এইখানে আর এইখান থেকে এইখানে, খেয়াল করে দেখো এইখানে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা যে উৎপন্ন হলো, তুমি দেখেই বুঝতে পারছো না এই কোণটা আসলে কি কোণ। তার মানে অর্ধবৃত্ত অপেক্ষা যদি চাপটা ছোট হয়ে যায়, এতটুকুন ছোট হয়েছে, ছোট চাপে অন্তর্লিখিত যে কোণটা, এই কোণটা অবশ্যই আমাদের স্থূলকোণ হবে, অবশ্যই স্থূলকোণ হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের স্থূলকোণ। আর যদি অর্ধবৃত্ত অপেক্ষা বড় হয়, খেয়াল করে দেখো তো, বড় চাপে ধরো এইখান থেকে যদি এই বড় চাপটা হয়, এই বড় চাপটা, তাহলে এইখান থেকে যে কোণটা পরিধির সাথে যেই কোণটা হবে, এখান থেকে আর এইখান থেকে, এখান থেকে আর এইখান থেকে যে কোণটা এইখানে উৎপন্ন হলো, এই যেটা, এই অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে হলো স্থূলকোণ হবে। আর যদি চাপটা বড় হয় অর্ধবৃত্তের চেয়ে, তাহলে যেই কোণটা হবে, এই কোণটা হবে আমাদের সূক্ষ্মকোণ। এখানে এই সম্পর্কিত দুইটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে বড় চাপে অন্তর্লিখিত কোণ এবং ছোট চাপে অন্তর্লিখিত কোণ। তার মানে ছোট চাপের ক্ষেত্রে কোণটা বড় হয়, মানে স্থূলকোণ হয়, আর বড় চাপের ক্ষেত্রে কোণটা ছোট হয়, তখন সেটা সূক্ষ্মকোণ হয়। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল প্রজন্ম পাঠশালা এবং ফেসবুক পেজ এর সঙ্গে তোমরা যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।